শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। হ্যাপি সানডে। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের দিনটা একটু স্পেশাল হয় সবারই কাছেই, কারণ প্রিয় মানুষগুলো বাড়িতে থাকে সবারই, যারা যা কাজ করে আর কি। তো আমারও একটা সময় খুবই স্পেশাল ছিল, কিন্তু এখন স্পেশাল বলতে কিছুই নেই। যখন আমার নিজের একটা সংসার ছিল কোনো এক সময়তে, তো তখন আমার কাছে এই রবিবারটা খুবই স্পেশাল ছিল, কারণ ওর একটা দিন ছুটি থাকতো। আর আমরা আজকের দিনটা মানে রবিবারটা খুব এনজয় করতাম। সারাটা দিন রান্না বান্না করা, দুজন মিলে হাতে হাতে রান্না করা, খাওয়া দাওয়া, তারপর বিকালবেলাতে ঘুরতে যাওয়া। কিন্তু এখন তো সেসব অতীত। এখন হচ্ছে পুরো দিনটাই আমার একই রকম কাটে। রবিবার বলে বা স্পেশাল দিন বলে কিছু হয় না আমার, তোমরা তো দেখতেই পাও। আর এদিকে আমি সমস্ত কাজবাজ সেরে মুড়ি খাওয়া তরকারি করতে এসেছিলাম। আর আজকে হয়েছিল আলু চচ্চড়ি, আর তার সাথে অল্প একটু আর কি সিঁড়ি ভাজা নিয়ে নিলাম। ওই যে কালকে তোমাদেরকে দেখালাম যেটা আর কি আনলাম, ওটাই অল্প নিয়ে নিয়েছিলাম, অনেকটাই আনা হয়েছিল। তো এগুলো খেলে আমার আবার পেটে লাগে প্রচণ্ড, কিন্তু কি করব, শুধু আলু চচ্চড়ি দিয়ে মানে খাওয়া হবে না, তাই আর কি নিলাম। খাওয়া হবে না কেন, হবে, মুখরোচকের জন্য আর কি হয়, খাওয়া হয়। তো তারপর চলে এসেছি এদিকে কাচাকুচি করতে। ভাবলাম যে আজকে আর কাচবো না, কিন্তু আমার তো ডেলি কাচাকুচি থাকবেই, কারণ আজকে না প্রচণ্ড পরিমাণে মেঘ করছে, আর সকাল থেকে দুবার বৃষ্টি হয়েও গেল। তো ভাবলাম কাচবো না, তারপর দেখছি না, কেচেই দিই, যা হয় হোক। আর আজকেও মেঘ করছে, তোমাদেরকে দেখাই এবং পিছনে তো আজকেও হয়তো বৃষ্টি আসবে। ওই দেখো পিছনে, বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু মেঘ করেছে সকাল থেকেই, মেঘ মেঘ ছিল, মানে রোদ উঠছে মেঘ করছে, এরকমই হচ্ছে। আর হতে লেগেছে, মানে এখন হয়েই যাবে, কারণ বর্ষাকালে তো এই রীতিনীতি, যেহেতু বর্ষাটা একটু লেটেই শুরু হলো, নাহলে তো এর আগে থেকেই হয়ে যায় বর্ষাকাল। আর এই মনটা অনেকটাই খারাপ। তোমাদেরকে আগের ভিডিওতে হয়তো আমি বলেছি, আর এই ভিডিওতে হয়তো বলেছি, আমার মনে পড়ছে না, সকালবেলাতে হয়তো বলেছি তোমাদেরকে। তো মানে প্রচণ্ড খারাপ লাগছে, বিশ্বাস করো, প্রচণ্ড খারাপ লাগছে, মানে এতটা খারাপ আমার কোনোদিন কোনো জিনিসে লাগেনি। কিন্তু মানে যতবারই ও যায় ততবারই আমার মানে এতটাই কষ্ট হয়, কিন্তু তারপরও নিজেকে সামলে মানে থাকি, কিন্তু এবার জানি কষ্টটা একটু বেশিই লাগছে। কারণ এবার অনেকটা টাইমও থাকলো, মানে অনেকটা সময়, ধরো 2-2.5 মাস মতন মনে হবে যে ও এসেছিলো। পর অনেকটা একটা মানুষের সাথে অ্যাটাচমেন্ট রয়ে যায়, তো তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আর একটা কথা কি জানো তো, যে ভালোবাসার জন্য আমরা হাহাকার করি মানে একটা ভালোবাসা পাওয়ার জন্য, একজনের কাছে পাওয়ার জন্য, কিন্তু একটা সময় না সেই ভালোবাসায় আমাদের গলার ফাঁসি হয়ে দাঁড়ায়। তো কথাটা কেন বললাম বলো তো, তার কারণ এই যে চলে যাওয়ার কষ্টটা, এই কষ্টটা মানে যারা অনুভব করেছে একমাত্র তারাই বুঝবে, বাকি আদার্স কেউ বুঝবে না, বললেও তারা বুঝবে না যে কতটা কষ্ট হয় এই চলে যাওয়ার সময়টা। মানে এটা ফাঁসির থেকে খারাপ কি আছে, তাই না? ফাঁসি তো মনে হয় এটা, কারণ যখন যে মুহূর্তে চলে যায় সেই মুহূর্তটা যে কতটা কষ্ট সেটা মানে বলে বোঝাতে পারবো না। যাদের হাজব্যান্ড বাইরে থাকে, যাদের হাজব্যান্ড লং ডিস্টেন্স, যাদের রিলেশনশিপ, একমাত্র তারাই বুঝবে, বাকি আদার্স কেউ বুঝবে না। কী আর করবো, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, সেটা তো কেউ আটকাতে পারবে না। অনেক তো চেষ্টা করলাম বলো, হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারলাম না। কী করবো, আমার আর কিছু করার নেই। অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো। আমার চেষ্টা বলতে কি, আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, ভেবেছিলাম হয়তো যে এখানে যদি আমি সাকসেস পাই তাহলে আমি ওকে, আর এমনি তো ধরো ওখানে কাজও নেই, এবার যাচ্ছে শুধুমাত্র মানে ওর দোকানদার এখনও পর্যন্ত আর কি কিছু বলেনি, ও আসার কথাও কিছু বলেনি, কিন্তু একবার যাচ্ছে, গিয়ে যদি কাজ থাকে তার জন্য আরও যাচ্ছে, বাকি কাজ ফাজ তো কিছু নেই। কী করবো, কিছু লাইফে মানে বুঝতে পারছি না। যাই হোক, পরে কথা বলছি তোমাদের সাথে, টাটা। রান্নাবান্না করবো না, ওই জোগাড়গুলো করে দিগা মাকে, রান্নার মা আস্তে আস্তে করবে, মাংস হবে যেহেতু, আদা রসুনগুলো ছাড়িয়ে দিই গা, তারপর পেঁয়াজ টিয়াজ আলু টালু কেটে দিই, বাদ বাকিটা মা করবে। তো চলো, আবার মনে হচ্ছে ছাদে আসতে হবে, কারণ যা মেঘ করেছে,
যাই হোক, হার তো মানবো না, চালিয়ে যাব। একদিন না একদিন ঠিক তো আমি আমার রাস্তা খুঁজে পাবো। হার মানবো না আমি। আমার জীবন যতদিন আছে আমি লড়াই করে যাব, লড়ে যাব আমি। একদিন না একদিন তো সাকসেসের পথে যাবই, তাই না বলো? চেষ্টা করতে কি দোষ। চলো পরে দেখা করছি তোমাদের সাথে। এসেছিলাম নিচে, আর তোমাদেরকে বললাম না যে একটু পরেই হয়তো বৃষ্টি নামবে, তো একটু পরে না আমি জাস্ট নিচে এসে এই আলু কটা কাটতে বসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওকে আবার বললাম যে যাও তাহলে তুলে নিয়ে আসো জামা কাপড়গুলো, ফালতু ফালতু মেলে দিলাম। আর একদম পুরো জোরে বৃষ্টি হচ্ছে, মেঘ প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে কালো হয়ে, তো হয়তো বৃষ্টি আর থামবে না। চলো তোমাদের দেখাই। তো এই যে ছাদে চলে এসেছি, আর এটা কিন্তু আমার বর ক্যামেরা করে দিয়েছে, কারণ ও হচ্ছে ভিজবে, কখন থেকে বলে যাচ্ছে আমাকে ভিজবো ভিজবো। তো আমি মানা করছিলাম যে ঠান্ডা লাগবে, ধরো এমনিতেই গলায় ব্যথা ব্যথা করছে কদিন ধরে, তো মানা করলাম। তারপরও বললো যে না ভিজতে আমার খুব ভালো লাগে, ভিজবো। আর ও কোনো একটা মানে কোনো কিছু যখন বলে না, মানে আমি তখন খুব একটা না করি না। আবার কোনো কিছু খেতে চাইলেও খুব একটা না করি না, কারণ কী বলো তো, বেচাটেরাকেতে কাজ বাজ নেই, তো মনটা সবসময়তেই খারাপ হয়ে থাকে। আর আমি সবসময়তেই চাই যে একটু হাসানোর চেষ্টা করি, একটু ভালোবাসা মানে ভালোবেসে আর কি হাসানোর চেষ্টা করি, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি। কিন্তু তা বললে কী হবে, মনের মধ্যে সবারই একটা টেনশন চলতেই থাকে সব সময়তেই, কারণ সেটা আমরা সবাই জানি যে মাথার ওপর ছাদ নেই, রোজগারটা শেষ হয়ে গেছে, রোজগার নেই। ওই যেটুকু হচ্ছে আমি মানে পার্লারে যেটুকু হচ্ছে ওইটুকু, তারপর বাদবাকিটা বাবাই চালাচ্ছে, মিথ্যা বলবো না, কারণ হয়তো বাবা মা ছিল বলেই আমরা আজ দুটো অন্ন আমাদের মুখে উঠছে, না হলে হয়তো সেটা উঠতো না। কারণ একটা সময় সবাইকে দিতে দিতে বিশ্বাস করো সবটুকু পুঁজি সবটুকু শেষ আমাদের। কারণ যখন ছিল না আমাদের কাছে তখন প্রচুর লোককে হেল্প করেছি, প্রচুর লোককে দিয়েছি, কিন্তু একটা সময় জানো তো মানুষের খারাপ সময় আসলে না মানুষকে চেনা যায়। আর এখন যেহেতু খারাপ সময় চলছে তাই সব মানুষকে না চিনে নিচ্ছি যে কোনটা নিজের আর কোনটা পরে। তো এই সময়তে আমার মা বাবা প্রচণ্ড হেল্প করছে, হয়তো পয়সা দিয়ে হেল্প করতে পারেনি, কিন্তু বিশ্বাস করো এই যে খাওয়া পড়াটা দিচ্ছে না, এটাই অনেক। তো এরকম কিন্তু না যে ও আমাকে বলেনি একবারও কাজে যাবে, ও আমাকে বলেছিল যে আমি মিস্ত্রির সাথে কাজে যাব, মুনিশ খাটবো। তো আমি জানি যে ও পারবে না, তাই আমি ওকে যেতে দিইনি। আমি দেখছি যতদিন আমি পারছি খাওয়াই, আর বাবা বলেছে যতদিন আমিও পারছি করি, তারপর না হয় বাকি টাইমটা তোমরা না হয় দেখো বয়স্ককালে আমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, এখন চলে এসেছি রান্না করে। রান্না করলাম, মাংস হয়েছিল যেহেতু রবিবার, মাংস একটু করলাম। মা বলছিল খাবে আর ও বলছিল খাবে, তাই একটু মাংস এনেছিল, ওই নিয়ে এসেছিলো। আর বৃষ্টি দেখো যে এখনও কমেনি, টিপটিপ করে পড়ছে। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর খাওয়া দাওয়া করে উঠে সেই ছাদে এসে বসলাম একটুখানি। মেঘ তো আছে, বৃষ্টি তো হচ্ছে টিপটিপ করে, তাই বৃষ্টিটা একটুখানি কমেছে বলে ছাদে আসলাম। নিচে গিয়ে একটুখানি শোবো, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু না ঘুমালে হবে না, একটুখানি ঘুমাবো। ভিডিওটা আপলোড হচ্ছে তার জন্য আর কি আরও আসা। আর নিচে খুব একটা টাওয়ার পায় না, নেটওয়ার্ক পায় না, যার জন্য আর কি। আর ও এই যে টুলের মধ্যে বসে আছে, আর আমি বসে আছি ইটের মধ্যে। তো চল পরে দেখা করছি তোমাদের সাথে না হয়। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে যাচ্ছি একটুখানি ঘুরু করতে, আজকে আর কাজে যাব না বিকালের দিকটা। আর যেহেতু ও চলে যাবে তাই একটুখানি আর কি আজকের দিনটা যেন পাবো একটুখানি ঘুরে নিই, আর রবিবার বলে পাবো। তো চলো কোথায় যাই না যে তোমাদের সাথে বলবো, আর তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো ভিডিওটা। চলে এসেছিলাম বাজারের দিকে, আর প্রথমে ভাবলাম যে পার্লারে যাব, কিন্তু তারপর আবার দেখলাম যে না থাক, আজকের দিনটা যাব না। আরও চলে যাবে করছে, তো মনটাও একটুখানি খারাপ, তাই ভাবলাম যে থাক একটুখানি ঘুরেই আসি। কারণ বুধ বৃহস্পতিবারে হয়তো মানে যাবে, তো জানি না আমি ঠিক, কারণ এখন তো ঠিকঠাক কাজই ঠিক হয়নি, তো কোথায় যাবে কি করবে আমি তাও জানি না। আর এখানে নিয়ে নিচ্ছিলাম একটুখানি চপ, কারণ বাবা মাংস খায়নি দুপুরে, তাই বাবার জন্য রাত্রে একটুখানি চপ নিলাম। বাবার আঁশটে গন্ধ লাগছে মাংস, তার জন্য খেতে পাচ্ছে না। আর এদিকে দেখো আমার চোখের মধ্যে একটা জানি না কি পড়লো কি হলো, দেখো ফুলে একদম লাল হয়ে গেল, আর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল। তো এই চোখটা আমার এমনিতেই প্রবলেম আছে, কারণ আগের বছর আমার এই চোখের মধ্যে বালি ঢুকেছিল একটা, তারপর প্রচণ্ড ইনফেকশন হয়ে গেছিলো, চোখের শিরাগুলো হয় না, ওই শিরাগুলো ছিলে গেছিলো, সেই চোখ নিয়ে অনেক দিন ভুগলাম। তখন
আগের বছরের কথা বলছি। তো তার জন্য এই চোখটায় কিছু পড়লে বা কিছু হলে না আমার খুব ভয় পাই। আর ড্রপ আছে বাড়িতে, নিয়ে নেবো, তার জন্য না, কিন্তু তাও ভয় লাগছিল যে কি হলো কি জানি। চোখটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল, ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ঘোলা ঘোলা লাগছিল। আর তাড়াতাড়ি করে এখন যাব বাড়ি গিয়ে একটু ড্রপ লাগাবো, তারপর না হয় আবার ও বাড়ি যাবো। ও বাড়ি তো আজকে প্রচুর কাজ আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখানে নিয়ে নিচ্ছিলাম একটুখানি হচ্ছে ওই বিস্কুট নেবো, কারণ বিস্কুট শেষ হয়ে গেছিলো। বিস্কুট নেবো আর একটু আমল দুধ নেবো, একটু চা খাবো বাড়ি গিয়ে, কারণ ও বলছিলো চা খাবে। এমন দোকানে আর খেতে হয় না, চলো বাড়ি গিয়ে করবো। আর বাড়ি চলে এসেছে, বারবার আমি চোখটাতে হাত দিচ্ছিলাম, দেখছিলে, কারণ চোখটাতে সত্যি আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিলো। আর এই যে দুজনে মিলে এখন চা করে বসে পড়েছি, একটু ড্রপ লাগালাম, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, নাহলে তো খুবই জ্বালা করছিলো, যন্ত্রণা করছিলো। আর এই যে এখন এক প্যাকেট বিস্কুট নিয়ে বসেছি চা খেতে। আর চাটা খেয়ে যাবো আবার ও বাড়ি। আর ও বলছে খুব সুন্দর হয়েছে চাটা, তো আমি অনেকদিন পরই দুধ চা করলাম। আর ও আবার দুধ চাটাই বেশি ভালো লাগে, মানে র চা খায় কিন্তু অতটাও ভালোবাসে না, কিন্তু আমার হাতে দুধ চাটাও খুব ভালো লাগে। আর খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছিলাম এ বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যাব ও বাড়ি। কারণটা আমি তোমাদেরকে এখন কিছু বলতে চাই না, কারণ হয়তো আমারই দোষ, আমি অনেক দোষ করেছি, কারণ কাউকে আমি দোষ দিতে চাই না এসব ক্ষেত্রে। হয়তো আমি ভালো না, আমি দোষ করেছি। আর এই যে সব অনেক জিনিসপত্র নিয়ে যাব বললেই তার হয় না যাওয়া, তাই না বলো? একটা সংসারের জিনিসপত্র, একটা পাতানো সংসারের জিনিসপত্র কত হয় বলো, সেসব সবই জিনিসপত্র আছে। তো কিছু পরিমাণে এখন নিয়ে যাব, এই থালা বাসনগুলো নিয়ে যাব, এখনও প্রচুর থালা বাসন আছে আমার। আর কাচের সেট অনেক আছে, তো এখন খুলে সেগুলোই আর কি দেখছিল। প্রচণ্ড নোংরা পড়েছে, আসলে কেউ পরিষ্কার করার নেই, কে পরিষ্কার করবে বলো? তো চলো কিছু জিনিস নিয়ে যাব ও বাড়ি। তো আর কিছু নিলাম, কিছু থাকলো, কিছু না, এখনও প্রচুর জিনিস আছে, তো সেগুলোও নেবো, আস্তে আস্তে নেবো, একবারে অত কিছু নেওয়া যায় না। ওদেরকে বললাম যে কিছুদিন থাক, আস্তে আস্তে নেবো, কারণ এখন ও বাড়িতে নিয়ে গিয়ে বা রাখবো কোথায় বলো? ও বাড়িতে তো অত জায়গা নেই, দুটো ঘরের মধ্যে আর কত জিনিস ঢোকাবো। আর এইটা আমার খুব কাছের জিনিস, যেটা তোমাদেরকে দেখালাম। তো এই যে দাঁড়ো দেখাই তোমাদেরকে আর ভালো করে। তো চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। আর এটাও প্রথম ভ্যালেন্টাইন্স ডে আমাকে গিফট দিয়েছিল, তাই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম জিনিসটা। তো এইটা আমি ফার্স্টে নিয়ে এসেছি, আরও অনেক ছোট গিফট ওর দেওয়া আছে ও বাড়িতে, সেগুলো সবই নিয়ে আসবো আস্তে আস্তে। দেখো, একটা মেয়ে যখন সংসারে থাকে না, কিন্তু সে গুছিয়ে সংসার করব বলেই কিন্তু সংসারে যায়, এমনটা না যে সংসার ভেঙে দেবো বলে সে সংসারে যায়। কিন্তু কি করব, হয়তো আমার ভাগ্যে সংসার করার নেই, তাই হয়তো আমাকে সব কিছু এইভাবে ভেঙে চুরে আবার নিয়ে চলে আসতে হচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব।